হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টক মার্কেট আইডিয়া 01 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ স্টক মার্কেটের সম্বন্ধে লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তা চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই যে স্টকের সম্বন্ধে আপনাদের জানাবো সেটি হচ্ছে একটি রেলের স্টক। ওকে, তা চলো স্টকটি দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেটর লিমিটেড। তা এই কোম্পানি, আমি যদি এক বছরের একটু রিটার্নটা আপনাদের দেখিয়ে দিই, তা আপনারা দেখতে পাচ্ছেন যে এক বছরে এই কোম্পানিটি প্রায় 200% রিটার্ন জেনারেট করে দিচ্ছে নিজের শেয়ার হোল্ডারদের। 200% রিটার্ন নিজের শেয়ার হোল্ডারদের আর্ন করে দিচ্ছে লাস্ট এক বছরের ভিতরে। ঠিক আছে, কারণ কি আপাতত রেল সেক্টর খুব ভালো পরিমাণে দৌড়াচ্ছে। সবাই ভালো করে জানো, যে একটু স্টক মার্কেট একটু আইডিয়া রাখো তারা খুব ভালো করে জানো, কারণ যে পরিমাণে সরকার রেল সেক্টরের বিনিয়োগ করছে, যে পরিমাণে টাকা লাগাচ্ছে, সেই পরিমাণে সেই হিসেবে তো রেল সেক্টর দৌড়ানোরই কথা, এবং সেই ওয়াইজই সেটা দৌড়াচ্ছেও। তা আমি যদি এটার সম্বন্ধে একটুখানি ডিটেলসে বলি, যে এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট 2023-24 ইয়ার যেটা আছে, 23-24 যেটা চলছে আপাতত, সেই বছরে যে বাজেট পাস হয়, সেই বাজেটে টোটাল বাজেট ছিল রেলওয়ের প্রায় 2.40 লাখ কোটি টাকা। 2.40 লাখ কোটি টাকা অনেক বড় একটি বাজেট ছিল, বহুত বড় একটি বাজেট ছিল। এবং এইটি যদি আমরা 13-14 যদি বাজেটটা দেখি, 13-14 সময় যে বাজেটটা হতো, সেই বাজেট ওয়াইজ 23-24 বাজেট দেখতে পাচ্ছ এখানে যে 9 গুণ, 9 টাইম, মানে 9 গুণ বেশি। মানে বুঝতেই পারছো কেন রেলওয়ে স্টকগুলি এত পরিমাণে দৌড়াচ্ছে, তার রিজনটাই এটা। কারণ কি আজ থেকে 10 বছর আগে যে পরিমাণে এখানে রেল সেক্টর বাড়ানোর জন্য যে পরিমাণে টাকা দেওয়া হতো বা বাজেট পাস করা হতো, সেই বাজেটের পরিমাণটা 9 গুণ বেড়ে গেছে, 9 গুণ। যার জন্য স্টকটি খুব দ্রুত গতিতে, রেলওয়ের যে কোনো স্টক খুব গতিতেই এগোচ্ছে। আপনি যদি যে কোনো রেলওয়ের স্টক দেখেন, যে সেটা ভালো গতিতে রিটার্ন দিচ্ছে লাস্ট এক বছরের ভিতরে। এবং যেটা শোনা যাচ্ছে, এখনও এর কোনো রেজাল্ট আউট হয়নি বা কেউ কিছু জানায়নি তাতে, যে এয়ার এন্ডিং মার্চের 31 তারিখ পর্যন্ত এই 2023-24 চলবে, মানে 24 মার্চ মাস পর্যন্ত চলবে। তারপরে যে বাজেটটা আসবে, সেই বাজেটটা হয়তো কিছুদিন পরেই শুরু হবে, বাট ফুল বাজেটটা আসবে না, কারণ কি সামনে ইলেকশন আছে, যার জন্য কিছুটা বাজেট পাস হবে এবং আর বাদবাকি বাজেট ইলেকশনের বাদই বার হবে। তা সেই হিসেবেই যেটা বাজেটটা বার হওয়ার কথা চলছে, সেটা এই যে বাজেটটা আছে তার থেকেও বেশি বাড়ানোর কথা চলছে বা শোনা যাচ্ছে। এখনও কোনো অফিসিয়ালি কিছু না, বাট এটা একটা শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি আবারও বলে দিই, এটা অফিসিয়ালি কিছু না, বাট এটাই শোনা যাচ্ছে যে এই থেকেও আরও বড় বাজেট বার হবে রেলওয়ের জন্য। তা রেলওয়ে সেক্টর যদি তেমনই নিউজটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে রেলওয়ে সেক্টর যতটুখানি দৌড়েছে তার থেকে আরও দ্বিগুণ দৌড়ানো বাকি আছে রেলওয়ে স্টকে। এবং সবাই খুব ভালো করে জানো যে রেলওয়ে স্টক সবে দৌড়ানো শুরু করেছে। আমাদের ইন্ডিয়ার যা পপুলেশন এবং যা বড় জায়গা, সেই হিসেবে এখনও রেলওয়ে তেমনভাবে জায়গা করে উঠতে পারিনি, এখনও করা বাকি আছে। আর সেইটা যদি ফুলফিল হয়ে যায়, তা রেলওয়ে থেকেই যা আর্নিং হবে সরকারের, সেটা মাথা খারাপ করে দেওয়ার মতো। তো সেই দিকে সরকার ভাবছে এবং সেই হিসেবে টাকাও লাগিয়ে যাচ্ছে সরকার। তা রেলওয়ে সেক্টর যেহেতু আরও উন্নতি করবে, এখানেও আস্তে 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 গ্রো করা শুরু করবে। তা আমার কোনো সাজেশান নেই যে রেলওয়ে স্টক নিতেই হবে। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আমি সাজেস্ট করব যে রেলওয়ের যে স্টকটি আছে আইআরএফসিতে লাগাতে পারবো। বাট এটা আমার লাগাতেই হবে আমি বলছি বলে এরকম কোনো মানে নেই। নিজেও রিসার্চ করবে, নিজে ফলো আপ করবে, তারপরে ইনভেস্ট করবে, কারণ তোমার নিজের টাকা তুমি কোথায় লাগাবে সেটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। নেক্সট যে স্টকের সম্বন্ধে বলবো সেটি হচ্ছে আইআরইডিএ। ঠিক আছে, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। এই যে কোম্পানিটি আছে, এই কোম্পানিটিও আপনারা খুব ভালো করে জানেন যে রিনিউয়াল সেক্টরে গভর্নমেন্ট খুব ভালোভাবে ফোকাস করছে, খুব ভালোভাবে মনোযোগ দিয়েছে এবং এতে অনেক রকমের ছাড়ও দিচ্ছে, যাতে সবাই এই দিকে একটু ঝোঁকে বা এই দিকে ইন্টারেস্টেড দেখায়। যার জন্য অনেক রকমের ছাড় দিচ্ছে, অনেক রকমভাবে সহযোগিতা করে যাচ্ছে। এবং এখনও তেমনভাবে কাজ শুরু হয়নি, তারপরেও এই কোম্পানিটি কিছুদিন আগে লিস্টিং হয়েছে শেয়ার বাজারে। এবং তারপরে যদি আমি এক মাসের রিটার্ন দেখিয়ে দিই, এক মাসের রিটার্ন দেখতে পাচ্ছ যে 70% রিটার্ন জেনারেট করে দিচ্ছে নিজের শেয়ার হোল্ডারদের লাস্ট এক মাসের ভিতরে। এক মাসই হচ্ছে কোম্পানিটার বয়স, বেশি দিন হয়নি, কোম্পানি এক মাসই হচ্ছে এসছে। তার আসার সাথে সাথে কী পরিমাণে ভেগে দৌড়াচ্ছে বুঝতে পারছো। তা আমি যদি এর একটুখানি ডিটেলসটা আমি আপনাদের দেখিয়ে দিই, যে
এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই স্টকটি লিস্টিং হয়েছে 29 নভেম্বর। 29 নভেম্বর এই যে দেখতে পাচ্ছ এখানে কোম্পানিটা লিস্ট হয়েছে। কোম্পানি লিস্ট হচ্ছে 29 নভেম্বর। এবং এটি 60 টাকা, 60 টাকা এই যে প্রাইসটা দেখতে পাচ্ছ, এই 60 টাকাতে হয়েছে। এবং এই শেয়ারটি সেল যখন হয়েছিল তখন 32 টাকা এই শেয়ারটির প্রাইস ছিল, এবং এটা লিস্টিং হওয়ার সাথে সাথেই দ্বিগুণ তো হয়েই গেল। এটা 105% রিটার্ন জেনারেট করে দিয়েছে, ঠিক আছে, 105% রিটার্ন অলরেডি জেনারেট করে দিয়েছে যখনই লিস্টিং হওয়ার সাথে সাথে। তারপরেই আবার এই শেয়ারটি লাস্ট অ্যাপ্রক্স এখন 102 মতো চলছে সামথিং। তার টোটাল 219% রিটার্ন জেনারেট করে দিয়েছে লাস্ট 1 মাসের ভিতরে আইপিও আসার পরপরই। ওকে, তা বুঝতে পারছো কেমন কোম্পানি। এবং এই কোম্পানিটি এখনও সবাই বলছে যে দৌড়নো, এই কোম্পানিটির এখনও দৌড়নো বাকি আছে, পুরোপুরি দৌড়নো বাকি আছে। কারণ কি, আপনি যদি মনে করেন মোটামুটি 2030-এর মধ্যে এই কোম্পানিটি 1000 টাকার টার্গেট আছে, 1000 পার শেয়ার 1000 যাওয়ার টার্গেট আছে। তা আমি বলবো যদি ইন্টারেস্টেড থাকো আগে ওয়াচ লিস্টে রাখো, আগে ফলো আপ করো। এবং আমি এক্ষুনি বাইংয়ের জন্য বলবো না, এটা বাইংয়ের জন্য মোটামুটি আর একটু পড়তে দাও কোম্পানিটাকে। এবং আমি বলছি না এই রেঞ্জে বাইং করা যাবে না, যারা লং টার্মের জন্য খেলবে তাদের জন্য এই অ্যামাউন্ট কোনো সমস্যা করবে না। যারা শর্ট টার্মের জন্য খেলবে তাদের বলবো যে একটু হোল্ড করে যাও, 90 বা 95 এই প্রাইসের ভিতরে বাইং করার চেষ্টা করো। আর যারা লং টার্মের জন্য কিনবে তাদের তো সমস্যাই নেই, পড়ুক আর না পড়ুক এই বাজেটে কিনতে পারো, যদি পড়ে তাহলে আরও কোয়ান্টিটি বাড়াতে পারো। বাট কোম্পানি খুব ভালো কোম্পানি, ঠিক আছে। কোম্পানি হয়তো এখান থেকে নিচে পড়তে পারে বাট পুরো ডাউনে যাবে না, এরকম হয় না। তা এখানেও যদি কেনো দুদিন হয়তো মাইনাসে গেলেও পরবর্তীতে অনেকটাই প্লাসে যাবে, ঠিক আছে। তো চলো লাস্ট একটা স্টকের সম্বন্ধে জানিয়ে, স্টক না আইপিও সম্বন্ধে জানিয়ে ভিডিওটি শেষ করবো, কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে শেয়ার সম্বন্ধে আমি বলছিলাম সেটি হচ্ছে ওলা ইলেকট্রিক আইপিও। এই কোম্পানিটি আসতে চলেছে শেয়ার বাজারে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই এসে যাবে। তা এটা সম্বন্ধে আমি ডিটেলসে বলি। এটি 5,500 কোটি টাকার অফার ফর সেলে 9,51,195,195,195টা শেয়ার নিয়ে এবং ফেস ভ্যালু 10 রেখে আসতে চলেছে কোম্পানিটি, ঠিক আছে। এটা এখানে দেখতে পাচ্ছ যে ড্রাফট পেপার ফিল উইথ এসবিআই অন ডিসেম্বর 22, মানে 22 তারিখের ভিতরে যে ডকুমেন্টসটা জমা করতে হয় এসবিআইয়ের কাছে, সেই ডকুমেন্টসটা জমা করে দিয়েছে লিস্টিং হওয়ার জন্য, ঠিক আছে। তারা সেটা দেখবে, দেখে তারপরে কোম্পানিটি আইপিওর জন্য আসবে। ওকে, এটি একটি ইনফরমেশন ছিল লাস্ট। তা কেউ যদি আইপিওতে লাগাতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি আমি এর যখনই আসবে আমি তখনই তার সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দেবো আলাদাভাবে। আর স্টক মার্কেট সম্বন্ধে ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটা কি অন করে দেবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই।